আমরা চাই যে বাংলাদেশ সরকার এই বিষয়টাকে গুরুত্ব সহকারে নিক। আজকে বাংলাদেশের নতুন সরকার, আজকে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আজকে বাংলাদেশের নতুন একটা সরকার আজকের প্রথম দিন তারা আজকে এই তাদের সরকারের যাত্রা শুরু করেছেন। আমরা চাই এই সরকারের কাছে আমাদের দাবি তুলে ধরতে যে আমরা যারা বিদেশে আছি আমাদের প্রথমত আমাদের যে এক্সপেরিয়েন্স আমাদের আছে, আমাদের যে কর্মকাণ্ডগুলি আমরা করতেছি, আমাদের এই এক্সপেরিয়েন্সটাকে কাজে লাগিয়ে যেন বাংলাদেশের এই কর্মসংস্থানের যে সুযোগটাকে এটাকে আরও প্রসারিত করা যায়। এখানে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় একটা আছে, যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়টা আমাদের সৌভাগ্য যে আমরাই দাবি করে এক সময় আমরা বেগম খালেদা জিয়ার কাছে 1993 সালে প্রবাসীদের জন্য একটা মন্ত্রণালয় দাবি করেছিলাম। তারই নেতৃত্বে 2001 সালে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা যে এখান থেকে বলতে চাচ্ছি যে 10 লক্ষ কর্মীর কর্মসংস্থানের সুযোগ আছে আগামী 5 বছরে। আজকে 2026 সালের 18 ফেব্রুয়ারি তারিখে যদি ইউরোপে 1 কোটি কর্মীর প্রয়োজন হয়, এই 1 কোটি কর্মী কি আমি চাইলেই পাঠাইতে পারবো কিনা? পারবো না। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে ওদের যেই 1 কোটি শ্রমিক চাইলেই ওরা কিন্তু সেই প্রসেসে নিবে না যে আমাদের বাংলাদেশ থেকে বিগত দিনে যেভাবে বাংলাদেশি শ্রমিকদেরকে ইতালিতে ওয়ার্ক পারমিট ভিসা দেওয়া হয়েছে, এটাকে টোটালি মিস ইউজ করা হয়েছে। কারণ হলো এখানে আমাদের সরকারি যে উদ্যোগগুলি সেই উদ্যোগগুলি পর্যাপ্ত ছিল না। কখনোই আমরা এখন পর্যন্ত দেখতে পাই নাই যে ইতালিতে কোনো শ্রমিককে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে এখান থেকে পাঠানো হয়েছে, এরকম কোনো নজির নাই। এটার নজির তৈরি করছি আমরা গত 2024 সাল থেকে। বাংলাদেশে এখন পর্যন্ত 4টা প্রজেক্ট নিয়ে আমরা কাজ করতেছি, যে 4টা প্রজেক্ট ইটালিয়ান লেবার মিনিস্ট্রি কর্তৃক অনুমোদিত, এবং তাদের চাওয়াটা হচ্ছে স্পেসিফিক প্রেসক্রিপশন যে প্রত্যেকটা লোককে ভাষা শিখতে হবে এবং কারিগরি প্রশিক্ষণ নিতে হবে যে কাজে তারা যাবে। এবং এই প্রজেক্টগুলির পিছনে মালিক দাঁড়িয়ে আছে, যে মালিক এই লোকগুলিকে যাওয়ার সাথে সাথে তাদের কর্মসংস্থান হবে এবং কাউকে আর ওই দেশে যে বেকার হতে হবে না।